গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। নতুন একটা দুপুর, নতুন একটা ভিডিও নিয়ে আমি করুণা চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো কাছ থেকে পেঁপে পারবো বলে এসেছি। আর দেখো রোদ উঠেছে, সকালে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। তো সেই বৃষ্টি মাথায় করে সব কিছু জামাকাপড় মিলে দেওয়া, শুকানো এই করছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে রাতের জামা কাপড়, এতদিন তো কি বৃষ্টি বৃষ্টি, আজকে একটু রোদ রোদ মতন উঠেছে, তো মোটামুটি শুকিয়েছে। আর এগুলো সব সকালে কেচেছি, আবার মোটামুটি শুকালেই নিয়ে চলে যাব। অনেক জামা কাপড় মনে হচ্ছে সব ঘরের যা আছে সব কেচে দিতে পারলে ভালো হয়, এরকম মনে হচ্ছে, জানো তো। তো চলো পেঁপেটা পারি, দেখা যাক কতটা। তুমি হাতে নাগাল পেয়েছিলে? তো দেখো পেঁপেটা পেরে নিয়েছি। এই কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আর একটা রেসিপি করব। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলে যাচ্ছে এরকম নিচে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, দেখলে তো পেঁপেটা পেরেছি। তো পেঁপে দিয়ে জ্যান্ত রুই টুই হলে খুব ভালো হয়, তেলাপিয়া দিয়ে প্রথম ফার্স্ট টাইম করব। তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তাই দেখি কেমন হয় আজকে। যাবো গো, রান্না করতে গিয়েছি আর অমনি মেঘ করেছে, দেখো দেখবে প্রচুর। ঠাম্মাও আসছে, ওই দেখো, এই দেখো ঝড় মতন উঠে গেছে। জামা কাপড় তুলতে চলে এসেছি। জামা কাপড় করে করে সব কাজে দেরি হয়ে গেল। হ্যাঁ, তো জামা কাপড় তুলতে তুলতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ছি। একজন মুক্তা চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে আগের ভিডিওতে, আমার বৃষ্টি অনেক ভালো লাগে আপু, কিন্তু কোথাও যেতে পারি না, কাপড় চোপড় শুকাতে পারি না। আমারও একই সমস্যা গো দিদিভাই। তারপরে মমতা মল্লিক চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মধুশ্রী মান্না চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমি দ্বিতীয় চলে এলাম বোন, খুব ভালো লাগলো ভিডিও, অসংখ্য ধন্যবাদ। মিঠু সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, এই মাছ কখনো খাইনি, তবে দেখতে দারুণ হয়েছে, তুমি একটা রান্নার চ্যানেল খুলে ফেলো, দারুণ রেসিপি। মানে আমার আগের ভিডিওতে আমি রান্না শেয়ার করেছিলাম, মানে গতকাল, তার আগের ভিডিওতে, সেই ভিডিও দেখে দিদিভাই কমেন্ট করেছে। রূপালী চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, নতুন বন্ধু হলাম, অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হওয়ার জন্যে। তো এটা হচ্ছে আমাদের ঠাম্মা। ঠাম্মা হচ্ছে জামা কাপড় পাতলা করে দিয়ে একদম বসে থাকবে রোদের মধ্যে, জানো তো। ঠাম্মার জন্য আমরা জামা কাপড় ঠিক করে মেলে দিতে পারি না, মানে ওনার ছেলের ছাদ যেহেতু, সে জন্যে। ও জানে না, পুরো মেক করেছে দেখো। এগুলো আমার জায়ের, যা এসে নিয়ে যাবে।
তো তোমাদের তো দেখালাম, আর আজকে কলমি শাক ভাজা হবে, আর আজকে বিকেলে নেমন্তন্ন আছে জানো তো, এই জন্য বেশি আইটেম করব না। কারণ হচ্ছে আর এমনিতেই একটু সমস্যা চলছে, একটু হিসাব করে না চললে হবে না। যেমন আয় সেই বুঝেই ব্যয় করতে হবে বর্ষার সময়। আর এবছর 2025 সালটার জন্য ব্যবসা যেন একদম খারাপ। আমার 12 বছর বিয়ে হচ্ছে, এই বছরই জন্য ব্যবসাটা একদম খারাপ পরিস্থিতি। সেই জন্যে যেমন আয় তেমন ব্যয় করেই চলতে হবে। তো এদিকে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে অন্য অন্য সময় না পেঁপে, প্রথমে আলুটা দিচ্ছি, তারপর পেঁপে নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে কাঁচকলা দেবো। অন্য দিন যখন আমি কাঁচকলার ঝোল করি কী করি জানো তো, কাঁচকলাটা আলাদা ভেজে নিই, আলুটা আলাদা ভেজে নিই, তারপরে করি। তো আজকে একদম একটু পাতলা টাইপের ঝোল হবে, আবার লাস্টে কলমি শাকও দেওয়া হবে অল্প, যেহেতু আমি কলমি শাকটা ভাজা করব। কলমি শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে পাতলা ঝোল হবে না, গাছের একদম টাটকা পেঁপে পেরে নিয়ে এসে রান্না করছি না, খুব সুন্দর লাগে। আর কলমি শাক আমাদের এখানেই হয়েছে খুব, তো টাটকা সবজির একটা টেস্টই আলাদা। তো এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি তরকারির জন্যে, আর এদিকে কাঁচকলাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে। তো এর মধ্যে আরও কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ব, সবার কমেন্ট একবারে পড়তে পারি না, যেহেতু ফোন দুটো না হলে খুব সমস্যা হয় কমেন্ট পড়ার পক্ষে। তো আজকে যখন পেয়েছি ট্রান্সফার করে মেসেজটা, তারপর কমেন্ট পড়ছি। তবে একদিনে সবার কমেন্ট পড়তে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়বো, নেক্সট ভিডিওতে আবার কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়বো। তো মোটামুটি জিরে বাটা দিয়েই করছি, এখানে আজকে আদা দেবো না। তো আমার সংসার চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমাদের গ্রামটা বেশ সুন্দর, বিছানা গোছালে, জামা কাপড় কাচলে, তো কি তরোয়াল মাছটা খেতে বেশ ভালো লাগে। কোন মাছটা বলেছে বলো তো? আমার শরীরটা খারাপ লাগছিল বলে দিদিভাই বলেছে ডক্টর দেখিয়ে নিও। কিন্তু আমার একটু শরীর খারাপ ছিল না, তাই দিদিভাই দুই একদিন আগের ভিডিওতে কমেন্ট করেছিল দিদিভাই, তো আজকে পড়ে দিলাম শরীরটা খারাপ ছিল বলে। সোমাস ডেলি ব্লগ দাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমাদের গরিবের কোনো স্বপ্ন দেখতে নেই। ঠিকই বলেছে দিদিভাই একদম, তবু আমরা স্বপ্ন দেখি। ডেলি কুক এন্ড ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আলু বেগুন দিয়ে চেলা মাছ সবজি সোয়াবিন দিয়ে চমৎকার নিরামিষ, খুব ভালো লাগলো। আসলে ওই চেলা মাছটাকে দিদিভাই আর কমেন্ট করলাম না, তরোয়াল মাছ বলেছিল। সোমা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদিভাই, রান্না করতে করতে সকালবেলার কাজ করতে করতে তোমার ভিডিওটা দেখে নিলাম। মধুশ্রী মান্না চ্যানেল থেকে দিদিভাই আরেকটা কমেন্ট করেছে, ভালো আছো বোন, খুব ভালো লাগলো ভিডিও ভালো থেকো। মঞ্জুশ্রী চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অসাধারণ ভিডিও শেয়ার করেছো বন্ধু, খুব ভালো লাগলো, সুন্দর গুছিয়ে কাজকর্ম রান্নাবান্না সব কাজ করো, লাইক দিয়ে দেখে নিলাম বন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকাল কোনো দিদিভাইদের কমেন্ট আর করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়েছে। এবার বড় ভিডিও দেখতে কেউই ভালোবাসে না, তবুও 10-11 মিনিট হয়ে যাচ্ছে। আর এই দেখো মাছ দিয়ে দিলাম, আর কলমি শাক দিয়ে দিলাম, চাপা দিচ্ছি। আর একটা কথা বলবো তোমাদেরকে, অনেকেই কমেন্ট করছো এত মিনিটের ভিডিও দেখলাম, আমার পরিবারে আসবে, কখনোই কমেন্টগুলো করবে না। যদি আমি দেখি আমার নতুন কোনো ভিডিও আমাকে এসছো কমেন্ট করেছো, আমি 24 ঘন্টা পরে গিয়ে সেই পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই, কিন্তু ওইগুলো উল্লেখ করলে তোমার চ্যানেলের ক্ষতি হবে, তাই আমি চাই না যে তোমাদের ক্ষতি হোক, তাই কখনোই করবে না। যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানবে। আর আমি কিন্তু রিপ্লাই 24 ঘন্টা পরেই দেবো, তার আগে দেওয়া উচিত নয়। বড় বড় আইডি যাদের আছে তাদের চ্যানেল থেকে দেখে নেবে ভিডিও, তাহলে বুঝতে পারবে। মোটামুটি আমার এত কাঁচকলা মাছ, মানে কাঁচকলা পেঁপে কলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে কলমি শাকটা ভাজা করেছি। অন্যদিন রসুন ফোড়ন দিয়ে করি, আজকে পেঁয়াজ কুচি দিয়ে করতে বলেছে তোমাদের দাদাভাই। আর আমার না কলমি শাক ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো এই দেখো, যেহেতু আমি তোমাদের দাদাভাই খাবো আর একবারই খাবো, আর বললাম রাতে আজকে জন্মদিন, বাড়িতে আমাদের মিষ্টির জন্মদিন, তো মিষ্টিকে জানাই হ্যাপি বার্থডে। তো তারপরে বিকেলবেলায় জামা কাপড়গুলো আমি ওই রান্না টান্নার সাথে স্নান করে নিয়েছি। আসলে আমি রান্না করার পরেও স্নান করি, আগেও স্নান করি, প্রচণ্ড ঘাম হয়, ওই সিঁড়ির নিচে রান্না করতে গেলে খুব কষ্ট হয়। তো তারপরে জামা কাপড় সব নামিয়ে ভাঁজ করে নিচ্ছি। আসলে ইঁদুর ঢুকেছে সব জামা কাপড়, যেহেতু অল্প জায়গার মধ্যে জামা কাপড় অনেকটা, তো একটা নামাতে গেলে একটা পড়ে যায়, সেজন্য আমাকে নামিয়ে সব গুছিয়ে নিতে হচ্ছে। তো বারবার বলবো তোমাদেরকে, আমি কিন্তু প্রত্যেকের পরিবারে যখন যাই পুরো ফুল ভিডিও ওয়াচ করি, আর তাই তোমাদেরকেও বলবো ফুল ভিডিওটা ওয়াচ করো। মানে লাইক প্রথমে শুরু করবে একটা লাইক দিয়ে, তারপর শেষে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। আর যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে। আর বলবো, আর
একটা কথা বলতে ভুলে গেছি, আমার বড়দের প্রণাম করতে আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিতে ভুলে গেছি। তো নেক্সট তোমাদের কাছে নিয়ে আসবো নতুন আবার কোনো ভিডিও। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এইভাবেই পাশে থেকো। আর সত্যি একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা এসেছি এই ইউটিউবে। সংসারের প্রচুর কাজ এসব করে তারপরে এই ভিডিও এডিট করা ভীষণ কষ্টকর। আমরা যারা করি তারা অবশ্যই জানি কতটা কষ্ট এই ব্লগ ভিডিও করা। তো আমার জামা কাপড় গোছানো প্রায় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো গুড ইভিনিং, সবাইকে জানাই টাটা। আর এই দেখো মোটামুটি আমার প্রায় গোছানো হয়ে গেছে। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় রাধে মা।